বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই মহান আল্লাহ তাআলার দরবারে লাখো শুকরিয়া আদায় করছি যে মহান রাব্বুল আলামিন তার নির্দেশে আজকে এখানে আমাকে বসার তৌফিক করে দিয়েছেন, সেজন্য আমি শুকরিয়া আদায় করি। আর প্রথমেই আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, যিনি সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করে এই দেশকে, আমাদের এই দেশের মানুষকে একটি স্বাধীন পতাকা এনে দিয়েছিলেন, সেই প্রেসিডেন্ট শহীদ জিয়া রহমান বীর উত্তমকে। আমি আরো শ্রদ্ধা ভরে স্মরণ করি বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, আপনার সাবেক প্রধানমন্ত্রী, আপসীন নেত্রী, যিনি স্বৈরাচার এরশাদ হটাও আন্দোলনে এবং ফ্যাসিস্ট হাসিনা হটাও আন্দোলনে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে যিনি আন্দোলন করে সারা দেশে যিনি উপাধি পেয়েছিলেন গণতন্ত্রের মা। সেই গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম, মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমি তাদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি। আপনারা জানেন, ফ্যাসিস্ট হাসিনার পতনের পর বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। সেই সরকার বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়েছিলেন। সেই নির্বাচনে বাংলাদেশের জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে আমাদের পার্টির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিপুল ভোটে আমাদেরকে রায় দিয়েছেন। সেই বিএনপি ক্ষমতায় যাওয়ার পরে পার্টির চেয়ারম্যান তারেক রহমান উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন এবং লালমনিরহাটের জনগণ ধানের শীষের মার্কায় বিপুল পরিমাণে ভোট দিয়ে তাদের রাজনৈতিক অভিভাবক, এই অঞ্চলের মা ও মাটির সন্তান অধ্যক্ষ আসাদুল্লাহ হাবিব দুলুকে ওনারা জাতীয় সংসদে প্রেরণ করে এবং আমাদের প্রধানমন্ত্রী লালমনিরহাটের জনগণকে সম্মানিত করে আমাদের অভিভাবককে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেন। সেই সূত্র ধরে আমার প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের উনি যে 31 দফা ঘোষণা করেছিলেন, সেই 31 দফা বাস্তবায়নের জন্য আজকে উনি তৃণমূল পর্যায়ে আমাদের দলীয় ত্যাগী নেতাকর্মীদেরকে উনি বিভিন্নখানে প্রশাসনে আমাদেরকে জনবান্ধব কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য দায়িত্ব দিয়েছেন। আমি আশা করি যে লালমনিরহাটে আজকে আমাকে জেলা পরিষদের প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়া হয়। আমি আমার চেয়ারম্যান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আমার রাজনৈতিক অভিভাবক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়কে আমি আন্তরিকভাবে লালমনিরহাট জেলা বিএনপি এবং লালমনিরহাটের তৃণমূল জনগণের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি এটিও আপনাদেরকে বলি যে আপনারা জানেন, এর আগে আমি 2014 থেকে 2018 পর্যন্ত এই লালমনিরহাট সদর উপজেলার জনগণের রায়ে বিপুল ভোটে নির্বাচিত হয়ে আমি সদর উপজেলার চেয়ারম্যান ছিলাম। আমার কিছুটা হলেও জনগণের সাথে মেশা এবং প্রশাসনের সাথে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। সেই আলোকে আমি আপনাদেরকে বলতে চাই যে লালমনিরহাট এই জেলা পরিষদ এর আগে ফ্যাসিস্টের আমলে এখানে একনায়কতন্ত্র চলছিল, দুর্নীতির স্বর্গরাজ্য হয়ে পড়েছিল। আমরা আশা করব আমার পার্টির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ, দুর্নীতিতে জিরো টলারেন্স, এবং আমাদের লালমনিরহাটের রাজনৈতিক অভিভাবক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু সমাজের কিছু দুর্নীতি সহ কিছু বেধি আমাদের রয়েছে, যেমন মাদকদ্রব্য, বাল্যবিবাহ, এই ধরনের নেশাগ্রস্তকে ভালো সমাজে ফিরিয়ে নিয়ে আসার যে আলোকিত লালমনিরহাটের উনি যে
স্বপ্ন দেখছেন, সেই লালমনিরহাটের জনগণকে সাথে নিয়ে এই জেলা পরিষদ থেকে আমরাও সেই আলোকিত লালমনিরহাট গড়ার স্বপ্নকে বাস্তবায়িত করব। লালমনিরহাট জেলা পরিষদ একটি দুর্নীতিমুক্ত আমরা পরিষদ গঠন করব। এর জন্য আপনারা সহযোগিতা করবেন। আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। দৈনিক আজকের বাংলা .net